ওয়াহাদানিয়তের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? জান্নাতের আলোচনা হবে, জান্নাতের শান গাওয়া হবে, জান্নাতের জিকির করা হবে, জান্নাতের বন্দনা গাওয়া হবে। সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন? এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাঁপায়া দেব। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল, রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখানে কি আছে? নাই কেন? থাকবে না কেন? অতিথির নাম দিবেন, বক্তার নাম দিবেন, এত সুন্দর চেয়ার দিবেন, প্যান্ডেল দিবেন, সাজাইবেন, আর জান্নাতের আলোচনা হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, আপনার দলের নাম কি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক কিনা বলেন? তা আপনি এটা ব্যবহার করছেন না। আমি দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান বলছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন। আর আমরা যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান দেব ইয়া রাসূলুল্লাহ। এগুলো আর চলবে না। এখন এগুলো উদারমন হতে হবে। এগুলো সামান্য, এগুলো কি এত কঠিন বিষয়? একদম সহজ বিষয়। ওয়াহাদানিয়তের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? জান্নাতের আলোচনা হবে, জান্নাতের শান গাওয়া হবে, জান্নাতের জিকির করা হবে, জান্নাতের বন্দনা গাওয়া হবে। সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন? এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাঁপায়া দেব। কথা বলেন ঠিক না বেঠিক? নাম কি? মুরাদনগর। নাম কি? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সব কথা বলেন ঠিক কিনা? কবরের প্রশ্ন কয়টা হবে? বলেন কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে স্লোগান তো আল্লাহরই দিমু। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ না দিছে। ইতিহাস বুঝেন আপনারা। নামাজ যে 5 ওয়াক্ত পড়েন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সাজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এইগুলা কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল, রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? আরে রাখেন, বলে দেন সব শেষ না। আমার বেটা তাহিরের এসে শিয়াইতে বলে দেন কেউ নাকি বলবে এই কই বাড়ি কই? লন্ডন নাকি? আরে বাড়ি কই? আমেরিকা? আরে বুঝছি, আমি চিনি না। আমার মুরাদনগর চিনাইবেন? মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলতে আমরা সব মিলতে চাই, আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে চাই না। আমরা সব কি হতে চাই। এবং আমি যতটুকু 5 মিনিট কথা বলছি, মাঠ কি নরম না গরম? তাহলে বোঝা গেল তাহিরি কখনো নরম কখনো গরম। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরি বাঘের বাচ্চা। এই হুজুর আপনি কি করেন? আপনি দরবারে? আরে কই ওয়াজ করতেছি রে। ও আমার দিনুকা অর্থ কি? এই শিপন ভাই কো, আমার দিকে তাকাইতেন না মাঝে মাঝে?
কবরে প্রশ্ন হলো ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? আর এক মৌলবী ওয়াজ করতেছে ওয়ামা দিনুকা, অর্থ হইলে কবর জিজ্ঞাসা তোমার দলের নাম কি? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? ইতানের সাথে যায় না, এটা ডাইনও করেন না, পিছনে করেন না। এর এমন অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাকে কিন্তু মিসগাইড করবো। আপনারা কইব একটা ভোট দিলে আপনি যদি কন্যা কি লেগে আমরা কইতারেন না, আমরা ডাইনে রাখবেন বামে রাখবেন, ধর্ম নিয়ে যারা কথা বলে আমরা বুঝি কোনটা ধর্মের কথা আর কোনটা অধর্মের কথা। লড়াই হবে যেখানে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে কথা বলবো। এটা আমরা ডরাই না বেড়াই মেরে বেড়াইতে। হ্যাঁ, কি সুন্দর করে ওয়াজি কইতাছে, একটা বুট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, একটা বুট দিলে বলে এই সওয়াব। কি আপনারা এগুলো শুনেন না? এগুলো আপনি এতদিন পরে বুঝছেন তো যে তাহিরি কে আর তারা কে। আমরা কিন্তু বারবার বলছি, দেখেন ধর্ম একটা সুমহান জায়গা, ভালোবেসে সবকিছু করতে হবে। কিন্তু আপনি কাউকে অপব্যাখ্যা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে, সেটা আমরা হতে দিব না। আপনি রাজনীতির ভাষায় কথা বলেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে, যারা আমাদের ধর্মকে কলুষিত করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এদেরকে বলবো মুখে লাগাম দেন, লাগাম দেন, লাগাম দেন, লাগাম দেন। উমা মন্দির ভিতরে কে গিয়া কইতাছে আল্লাহর প্রশংসা করে আমরা যে এখানে আইতাম পারছি। কইতাছি তো এই বেটার ধন্যবাদ রে তোরে বাবা, ধন্যবাদ। একটা কথা কইছে ফাটাফাটি গিয়া কইতাছে রোজা আর পূজা বলে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এটা কি কথা হইলো? এটা কথা হইলো? এই সমস্ত কথায় আপনারা কান দিবেন না। আমরা আসি তো ইনশাল্লাহ, পাহারা দিবার লাগে রেডি আছি ইনশাল্লাহ। সময় মতো আমরা কামটা আমরা সুন্দর করে কইরা দিব। রাজি আছেন নি ভাই? আর রাজি কথা না, হাত তোলে হাতে। আলহামদুলিল্লাহ গণ আর আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বেশি লম্বা করব না, কেন দেখই এই জন্য ঠেল্লা ওয়াজ 2 ঘন্টার কথা আমি 30 মিনিটে কইলাম, কারণ আমি কই না বেড়া ওই যেখানে যা লাগে আমি তা ওই কই। ঠিক আছে কিনা? আবার আপনার মাইন্ড করতেছেন নাকি? তা আবার মাইন্ড করতেছেন? খালি এই বার্তা তাসি দিকে কিন্তু আর বেশি বাড়তে পারতেছে না। এই বার্তা আর কিন্তু বেশি বাড়তে পারতেছে না। দৈরালিসি জায়গা মাত্র 1 নম্বর 2 নম্বরই সব কিন্তু ওপেন করে দিছি। নবীর কয় সাংবাদিক বলে, নবী বলে সাংবাদিক, আবার কিছু কইলে আমি অসুস্থ। কত বড় সমস্যা! আল্লাহু আকবার। বলেন আমাদের ধর্মের নাম কি? হায়াতের মালিক কে? সন্দেহ? গভীর মনোযোগ। আমি এখন ওয়াজ করব, মাঝে মাঝে ধর্মান্ধদেরকে ওয়াজ করব। ওয়াজ এক জিনিস, ওয়াজ এক জিনিস। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ডাললেও সেই কাজ হয় না। কথা কোন ঠিক কিনা? জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? আঙ্গদেশের কিছু মৌলবীরা টাকা দিলে দুয়ার ভাষা পাল্টায়া যায়। আমার ফুলাভান্ডি করি, ফুলাভান্ডি হ্যাঁ, তোর দরকার বাবা। তারা দেখলে আমার মাঝে মাঝে ডরও করে। এই ইদানিং আমার দেখলে ডরও করে, কোন সময় কোন দেখি তাকে বলতে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার বাবারা বলেন হায়াতের মালিককে, মাহফিলে এনেছেন কে? বারবার আল্লাহ স্লোগান এই জন্য দেওয়াচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো,
আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। নামাজের মাধ্যমে গোলামি হয়ে যার, রোজার মাধ্যমে গোলামি হয় তার। এই জন্য সেই রব আমাদেরকে বানাইছে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, আবার বোবা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন করে চেয়েছি ঠিক এমন করে বান্দার চেহারাটার নকশা বানাইছি। একটা বার তাকায়া দেখেন আমার গ্যালারিতে 3 জন মানুষ চেয়ারে বসা, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে। নাকের জায়গায় নাক আছে, টুটের জায়গায় টুট আছে, এরপরও চামড়ার জায়গায় চামড়া। 3 জন মানুষ যদি পাশাপাশি দাঁড়াই, চাচাতো ভাইয়ের চেহারার ফেস দিকে বুঝতে পারি এটা চাচাতো ভাই খালাতো ভাই। কেমন ডিজাইন আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লাম তাকিদ, আবার কাত, অবশ্যই, আবার একটা তাকিদ লাগাইছে, অবশ্যই অবশ্যই। এখানে হাসান বলে নাই, ইসমে তাফদিলের সিগা ব্যবহার করেছে, আহসান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অতীব সুন্দর নমুনায় বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। কারণ হলো একটাই, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। সব কি? কেউ জানে ক্ষতিগ্রস্ত, কেউ মালে ক্ষতিগ্রস্ত, কেউ বিভিন্ন মুসিবতে পড়ে ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা কোয়ালিটি যেই ব্যক্তি জীবনে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন প্রশ্ন হলো কি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিনের সব ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কতটুকু জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দাম এত বেশি, যেই মুমিনের জান আল্লাহ ক্রয় করেছে, মুমিনের মালও আল্লাহ ক্রয় করেছে। আপনারা আলগির মানুষ জবান খুলে বলেন জান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ কয় আমি কিনছি। আল্লাহ আমরার ভিতরে জীবন দিয়া কয়, আল্লাহ কয় তোমাদের জান আমি কিনছি। ও আল্লাহ তুমি দিলা, তুমি কিনলা, কি খেলা জোরাইলা বলে দাও না। আল্লাহ বলে বান্দারে খালাকতু বিয়াদাইয়া,
আমি আল্লাহ তোরে বানাইছি নিজের হাত দিয়া। আহা, কি দিয়া? নিজের হাত দিয়া কিনেছি। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। আল্লাহরে বলি, আল্লাহ কিনতে গেলে টাকা দিতে হয়, তুমি কি দিছো? আল্লাহ বলে, আমি মুমিনের জান মাল কিনছি আমার জান্নাতের বিনিময়ে। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সূর্য ডুবছে, মনে করছেন একদিন গেছে গা, নিজের হায়াত থেকে যে বেলাটা ডুববে গেছে গা, এই খবর নাই। প্রাণ মুর্শিদ রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এই আলগি আলগি, এই আলগি, পুষ্কিনি আসেনি? কথা কেন? হাঁস আসেনি? সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না মালিকে কি ঘুমাইতে না ফুসকিনি ফার যায় কি দেখো, সুই সুই ডাক দিয়ে নিও। হাঁসটা এমন মালিকে ছুটতো বুঝে। হ্যাঁ দেনি দেনি দেনি, হাঁসের লেগে মালিকের কত মায়া, এর চাইতে কোটি কোটি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। কথা কন ঠিক কিনা?